শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমরাও অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, আজ শুক্রবার, তো ঘড়ি কাটার বাজে এখন 7টা এই 5 মিনিট কি 10 মিনিট এরকমটা হবে আর কি। তো যাই হোক, এইদিকে হচ্ছে সকালে কিন্তু আমার সব কিছু বাসি কাজ শেষ হয়ে গেছে। তো সকালের কাজকর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এইদিকে দেখো, বাবুর জন্য হচ্ছে ম্যাগি বানিয়েছি, ওকে এখন খাওয়াবো। তো কি বলো তো, সকালে একটু ভাতটা হতে দেরি হবে আজকে, মানে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়িমা এক জায়গায় যাবে। তো সে কারণেই আর কি রান্নাবান্না একবারেই করব। তো ভেবেছি যে বাবুকে আগে, মানে ওর তো খিদে পায়, আমাদের তো আর সেরকম করে খিদে পায় না বেলা হলে। তো ভাবলাম যে ওকে আগে একটু ম্যাগি খাইয়ে দেই, তারপর রান্নাটা একবারে করব। তো এদিকে ম্যাগি কিন্তু বাবুকে খাইয়ে দিয়েছি, তো ও এখন খাবে হচ্ছে জল। তো সে কারণেই আর কি বোতলে আগের দিনের জল ছিল, তো ওগুলোই আর কি মানে খাচ্ছে। তো দেখে আবার আমি মানে নতুন করে জল ভরিয়ে দিলাম ওর বোতলে। তো যাই হোক, ওকে এদিকে জল দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু স্নান করে রান্না করব। দু প্যাকেট ম্যাগি রান্না করেছিলাম বন্ধুরা। তো 2 প্যাকেট ম্যাগি তো আর বাবু খেতে পারে না, তো ওখান থেকেই একটু মানে বেশি হয়েছে, তো ওইটুকুই কিন্তু আমি খেয়েছি। তো বাবু কিন্তু ম্যাগি খুবই ভালোবাসে খেতে, তো আমারও আর কি ভালোই লাগে, মানে বাবু মানে খাওয়ার পর একটু করে মানে ছাড়ে, তো ওটাই আর কি আমারও ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে কিন্তু এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম। তো বিছানাটা গোছানো হয়ে গেল আমার। তো এই যে দেখো, এখন কিন্তু আমি স্নান করে নিয়েছি। স্নান করে এখন হচ্ছে রান্না করে যাব, রান্না করতে। আর এখন বাজে মনে হয় 8টা। তো মাছ নিয়ে এসছে, মাছগুলো কিন্তু বেছে নিয়েছি। তো এই যে দেখো, গ্যাসে হচ্ছে মাছটা ভাজবো। আর এদিকে কিন্তু হচ্ছে আলু আর হচ্ছে কি বলে ঝিঙ্গে কেটে নিয়েছি, আর গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে উনুনে হচ্ছে রান্না করব, মানে মাছটা এদিকে উনুনে ভাজবো আর হচ্ছে তরকারিটাও উনুনেই আর কি করব। তো যাই হোক, এদিকে হচ্ছে দেখো কি রোদ উঠে গেছে, মানে এখন মানে এতটা রোদ দেয় কি বলবো আর তোমাদেরকে। মনে হয় না যে ঠান্ডার দিন এসে গেল। মানে রাত্রেবেলা করে তো খুবই ঠান্ডা লাগে, আবার দিনের বেলা করে না খুবই গরম দেয়, রোদ দেয়। মানে 3-4 দিন ধরেই এরকম আর কি হচ্ছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো ওইদিকে ভাত কিন্তু গ্যাসেই বসিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আলু, ঝিঙ্গে আর হচ্ছে মাছ দিয়ে আর কি ঝোল করছি। তো রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকেই। তো আর একটা আর কি সবজি বাকি আছে, তো এটা হচ্ছে করলা আলু একটু চটচটি করব, তো সেটাই এখনও বাকি আছে। তো এই মাছের ঝোলটা নামিয়ে কিন্তু করলা আলুর মানে চটচটিটা করে নেব। তো যাই হোক বন্ধুরা, এইদিকে কিন্তু আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সকালে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো বাড়িতে তো সেরকম কেউই নেই, তো এটা কিন্তু বিকেলবেলার ভিডিও। তো কী বলো তো, বাড়িতে কেউ ছিল না, বাবা হচ্ছে এক জায়গায় গেছে বিকেলবেলা। আর তোমরা তো জানোই যে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়িমা সকালে এক জায়গায় গেছে। তো বাড়িতে আমি আর বাবু আছি, তো সেজন্য আর কি দুপুরে রান্নাবান্না ছিল না, সকালে একবারেই রান্নাবান্না করেছি। তো দুপুরে বাবুর সঙ্গে একটু মানে খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে দেখি আর কি বিকেল হয়ে গেছে। তো বাবুই আগে উঠেছে, তারপর আমি উঠেছি। মানে বাবু না উঠলে হয়তো আমি টেরই পেতাম না, এরকম অবস্থা। জানো তো, আমি ঘুমোলে একদমই টের পাই না, মানে দিনের বেলা করে। তো যাই হোক, এইদিকে হচ্ছে ঘুম থেকে উঠে কিন্তু এই যে র্যাকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ধুয়ে দিয়েছি। র্যাক, টি টেবিল, এটা মানে এগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম। মানে আগের দিন তো হচ্ছে জামা কাপড়গুলো, র্যাগের যত জামা কাপড় ছিল, তো
তো সবগুলোই কিন্তু ধুয়ে দিয়েছি। তো ভাবলাম যে র্যাকটাও ধুয়ে দেই। তো যাই হোক ওইদিকে হচ্ছে ধুয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে বাইরেটা ঝাড় দিতে চলে এসেছি। উঠান তো ঝাড় দিলাম, তোমরা তো দেখেছই। এরপর হচ্ছে ঝাড় দিয়ে তারপর কিন্তু হচ্ছে একটু শাক তুলতে যাব আজকে। তো আমাদের এইদিকে তো সেরকম করে শাক পাওয়া যায় না। তো একজন আর কি লাল শাক মানে জমিতে আর কি চাষ করছে, তো সেখানেই আর কি অনেক রকমের শাক আছে। তো তোমরা দেখতেই পাবে এই যে ঝাড় দিয়ে তারপর কিন্তু আমরা মানে আমি আর কি যাব শাক তুলতে। তো এই যে দেখো বন্ধুরা, এইদিকে কিন্তু আমি শাক তুলতে চলে এসেছি। তো আমাদের হচ্ছে বাড়ির পিছনে এই জমিটা, তো এখানেই আর কি একটু লাল শাক মানে ফেলেছিল। তো এখানেই আর কি অনেক রকমের শাক ছিল। তো দুপুরে এইদিকে একটু আসছিলাম মানে খাওয়া দাওয়া করে, সকালে খাওয়া দাওয়া করে এইদিকে একটু মানে এসেছি, এসে দেখি মানে অনেক রকমের শাক আছে। তো ভেবেছি আজকে বিকেলে তুলবো। তো একবার ভেবেছিলাম যে আজকে আর বিকেলে তুলবো না, মানে রান্নাবান্না তো আর করার নেই। তো মানে বাড়িতে আর কি কেউই নেই, তো রান্নাবান্না আর কি কার জন্যে করবো। তো সকালে একবারেই রান্না করেছি, আর মানে অনেকগুলো ভাত ছিল। তো সেই জন্যই আর কি ভেবেছিলাম যে রাত্রেবেলা তো আর রান্নাবান্না করবো না, তো আর শাক তুলবো না, তো কালকে সকালে শাক তুলবো। তো তারপর ভাবলাম যে সকালে করে তো খুবই রোদ ওঠে, তো সেই জন্যই আর কি ভাবলাম যে এখন ঠান্ডা আছে, এখন শাকটা তুলে নিয়ে আসি। তো সেই জন্যই আর কি যাওয়া। তো কারেন্ট ছিল না, তো সকালে হচ্ছে দুবার কিন্তু স্নান করেছি, মানে সকালে বাসি কাজ টাজ করে স্নান করে নিয়েছি, তারপর রান্না বান্না করে আবার স্নান করে নিয়েছি। বাবুকে যখন স্নান করিয়ে দিয়েছি তখন কিন্তু আবার স্নান করে নিয়েছি। তারপর স্নান টান করে বাবুর সঙ্গে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওইদিকে কিন্তু শাক ঠাক তুলে এসে আবার কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে এই যে দেখো এখন একটু রেস্ট নিচ্ছে, আর অনেকগুলো জামা কাপড় দেখতেই পাচ্ছ তোমরা। তো আগের দিনের অনেকগুলো জামা কাপড় আর কি ধুয়ে দিয়েছি, তো সেগুলোই এখন হচ্ছে গুছিয়ে নিব। তো মানে কি বলবো, আর সারাদিন এত কাজ করার পর আর কি করতেই ইচ্ছে করছিল না। তবুও আর কি করা যাবে বলো তো, মানে জামা কাপড়গুলো তো গোছাতেই হবে। আমার একটা কি বলো তো, মানে যেদিন আর কি জামা কাপড়গুলো ধুয়ে দেবো, তো সেদিন আর কি না গোছালে আর পরে কিন্তু একদমই গোছাতেই ইচ্ছে করে না। তো যাই হোক আমি আর কি চেষ্টা করি মানে যেদিন মানে জামা কাপড়গুলো আর কি ধুয়ে দেবো সেই দিনেই আর কি গোছানোর। তো পরে আর কি হয় বলো তো, গোছাতেই ইচ্ছে করে না। তো এই যে দেখো এখন হচ্ছে গোছাতে লেগে পড়েছি। তো অনেক আর কি জামা কাপড় আছে, তো একটু টাইমও লাগবে জামা কাপড়গুলো গোছাতে। তো সবটাই তো আর তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারবো না। তো যেটুকুই আর কি পারবো সেটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর বেশিক্ষণ নেই, আর অল্প একটু। তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, এইদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই জামা কাপড়গুলো গোছাতে আমার অনেকটা টাইম লেগেছে। তো তোমরা তো ভিডিওর মাধ্যমে সেটা বুঝতে পারবে না, তো আর কি অনেকটাই টাইম লেগেছে। যারা ভিডিও করো তারা অবশ্যই জানো যে কতটা টাইম লাগে। মানে ভিডিওর মধ্যে তো দেখালে মানে আর কি 5 মিনিট 6 মিনিট এরকমের মানে আর কি দেখায়, তো সেই কাজগুলো করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তো যাই হোক এদিকে হচ্ছে বাবুর জামা কাপড়গুলো এখন হচ্ছে র্যাগে গুছিয়ে দিলাম। ওর জামা কাপড় না অনেক। তো এই যে দেখতে পাচ্ছ এই যে মানে আর কি আলানাটা আছে, তো এখানেই একটা কিন্তু বাক্স আছে। তো এখানেই আর কি বাবুর এই যে দেখতে পাচ্ছ ছোটোবেলার জামা কাপড় অনেকগুলো রেখেছি, মানে ওর জামা কাপড় আর কি গুনে শেষ করতে পারবে না এত জামা কাপড়। তো আরও কিন্তু ওর জামা কাপড় আর কি ট্রাঙের মধ্যে রয়েছে, মানে গরম মানে আর কি ঠান্ডার জামা কাপড়, মানে সুইটার, তারপর প্যান্ট, মানে অনেক আর কি
ওগুলো কিন্তু হচ্ছে ট্রাঙের মধ্যে রেখেছি। আর এই র্যাগে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওর অনেক জামা কাপড় আছে, মানে গুনে শেষ করতে পারবে না এত জামা কাপড়। আবার কিন্তু শোকেসের মধ্যেও আছে, মানে এত জামা কাপড়। তো যাই হোক, এদিকে হচ্ছে সব কিছু গোছাতে গোছাতে এই যে দেখো ঘেমে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে।